তো অবশেষে প্রত্যেকের জন্যই বিরাট সুখবর। এবার থেকে আপনারা নিজের বাড়িতে বসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করতে পারবেন, সেই অপশন কিন্তু চলে এসেছে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয়, যাবতীয় প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। সেটা বৃদ্ধ ভাতা হোক, বিধবা ভাতা হোক, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হোক, জব কার্ড হোক, যে কোনো প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা বাড়িতে বসেই চেক করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, আপনারা অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা যে কোনো প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখবেন, তার জন্য কি কি প্রয়োজন, কোন কোন কাগজ লাগবে। তো বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে নিজের বাড়িতে বসে চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ds.wb.gov.in বা আপনারা গুগলে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে। সেক্ষেত্রে প্রথম যে লিঙ্ক আপনি পাবেন দুয়ারে সরকারের, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবং ওয়েবসাইটে আসলে ডান পাশে দেখতে পারবেন অনেকগুলি অপশন দেওয়া আছে। প্রথমটা হলো ফাইন্ড ইওর ক্যাম্প, সেকেন্ডটা হলো নো ইওর স্কিম, এবং থার্ড যে অপশন নতুন আনা হয়েছে সেটা হলো চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই তৃতীয় অপশন কিন্তু নতুন আনা হয়েছে, একদম রিসেন্ট, চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আর এখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বলুন, জব কার্ড বলুন, ভাতার স্ট্যাটাস বলুন, যাবতীয় স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা কি করব, চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটা রয়েছে সেই চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আপনারা শুধুমাত্র নিজের মোবাইল নাম্বার দিয়েই, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি যে কোনো প্রকল্পে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনি নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে দেখুন প্রথমেই চলে এসেছে এন্টার ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। বা যদি আপনি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় আবেদন করেন, আবেদন করার সময় ফর্মের মধ্যে যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা ভাতা স্ট্যাটাস চেক করতে পারবেন। বা আপনি জব কার্ডের আবেদনের সময় ফর্মের মধ্যে যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়ে সার্চ করেই কিন্তু আপনি এখান থেকে জব কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন। তো প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর। তো আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং কোন প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান তার জন্য কিন্তু আপনাকে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু টোটাল যতগুলি স্কিম আছে, প্রকল্প আছে, সবগুলির লিস্ট কিন্তু চলে আসবে। প্রথমে দেখুন খাদ্যসাথী, তারপর স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসটি, এসসি, ওবিসি, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং রিলেটেড, আধার রিলেটেড, মিউটেশন বা জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, অ্যাপ্লিকেশন ফর ডিসেবিলিটি সার্টিফিকেট, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি এগ্রিকালচার, তারপরে আর্টিজেন কার্ড, এসএইচডি ক্রেডিট লিঙ্ক, এগ্রিকালচার, রেজিস্ট্রেশন ফর ফিশারম্যান, অ্যাপ্লিকেশন ফর পাট্টা, তারপর নিউ কানেকশন। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি দুয়ারে সরকারের যতগুলি প্রকল্প চলে প্রত্যেকটা প্রকল্পেরই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন। তো যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখবেন তারা কি করবেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপর ক্লিক করবেন। এবং যদি আপনি চাইছেন অন্য কোনো স্কিমের স্ট্যাটাস দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো স্কিমের উপরও ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ওপরে আপনাদের ফোন নাম্বার দিতে হবে। তো এখানে রেজিস্টার ফোন নাম্বার দেবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন বা যে কোনো প্রকল্পে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর স্কিম সিলেক্ট করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা ভেরিফাই করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বার যে ওটিপি এসেছিল সেই ওটিপি বসিয়েছি। আমরা কি করবো, এবার সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে কিন্তু তার স্ট্যাটাসটা চলে এসেছে। এইবার যারা নতুন আবেদন করেছেন বা যারা টাকা পাচ্ছেন না কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তারাও কিন্তু এখান থেকে অনলাইনে স্ট্যাটাস দেখতে পারেন। বা যাবতীয় প্রকল্প যেগুলো ছিল, জব কার্ড বলুন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বলুন, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট বলুন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বলুন, যদি আপনি ফর্ম সাবমিট করেন, ফর্ম সাবমিট করার পর এখনো পর্যন্ত যদি আপনার টাকা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আশা করছি ইউটিউবে সর্বপ্রথম এই ভিডিও আমরা আনলাম। তো তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।